আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে একটু অন্যরকমভাবে রুই মাছ রান্না করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই শীতে একবারের জন্য হলেও এইভাবে রুই মাছ রান্না করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। এই রুই মাছ রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও তার থেকে বেশি মজার। তো চলেন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি কয়েক পিস রুই মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রুই মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ ও গুঁড়া মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়ে মাছটা আমি প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দিলে মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছ মেখে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, জাগের মধ্যে আমি 4টা কাঁচামরিচ এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই শীতে অনেক তাজা তাজা ধনিয়া পাতা পাওয়া যায়। ধনিয়া পাতা দিয়ে এই রেসিপিটা করলে আসলে অনেক মজার হয়। আর এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিব। চাইলে এখানে গোটা রসুন, আদা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আদা রসুন বাটা ব্যবহার করব। ব্লেন্ডার খুব বেটে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিব। এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, উঠে নেব। ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। আর এখানে 2টা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে একটা কালো এলাচ, 2টা এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিব। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়েছি, পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচের চেয়ে একটু বেশি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচের চেয়ে কম হলুদ, হাফ চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া, হাফ চামচের চেয়ে কম জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিব গুঁড়া মশলাগুলো কষানোর জন্য, মানে মশলা কষানোর জন্য, যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে তখন বেটে রাখা টমেটো, ধনিয়া, কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। আর এখানে আমি 2-3 টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। এখন মশলার সঙ্গে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। আমি দিনের বেলা সবসময় ভয়েস দিই, সেজন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মশলার সঙ্গে মাছগুলো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন উল্টিয়ে দিব অপর পাশে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানিটা খুব বেশি ব্যবহার করছি না।
পরিমাণ মতোই ব্যবহার করেছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক চলে আসছে। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছটা আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি যাতে সব মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলা ব্যবহার করছি। এই গরম মশলা দেওয়ার কারণে মাছের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। অবশ্যই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে হবে। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই শীতে মাছের এই রেসিপিটি রান্না না করলে আফসোস কিন্তু থেকে যাবে। তাই একবারের জন্য হলেও রান্না করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই সহজ রুই মাছের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।